আজ আপনাদের সাথে শেয়ার করছি মালয়েশিয়ার লাঙ্কাওয়ে প্যারাডাইস 101 এই ভ্রমণটি আমার কেমন ছিল। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা যখন লাঙ্কাওয়েতে ঘুরতে গিয়েছিলাম, লাঙ্কাওয়ের প্রত্যেকটি জায়গায় এত সুন্দর ছিল, ভেতরে ঢুকতেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেয়। তারপর আমরা সরাসরি ভেতরে প্রবেশ করেছি সকলে মিলে। এই জায়গাটি এত সুন্দর যা আপনাদেরকে হয়তো ভিডিওতেই বোঝানো যাবে না। এত সুন্দর, আপনি না আসলে বুঝতেই পারবেন না কতটা মন ফ্রেশ করার মতো জায়গা এটি। এরপর আমরা সরাসরি ভেতরে চলে যাই সকলেই মিলে। দেখছিলাম এখানে তেমন একটা মানুষও দেখা যাচ্ছে না, আবার ভেতরে প্রবেশ করতে দেখেছি বহু মানুষের আনাগোনা। আমরা যেহেতু একটা টিম গিয়েছিলাম, তো প্রত্যেকটা জায়গায় একটা টিম সহকারে গেলে আপনি দেখতে পারবেন সেখানে আনন্দটা এবং জায়গাটি যেমনই হোক না কেন আপনার কিন্তু বাড়তি একটা আনন্দের ফিল আপনি অনুভব করতে পারবেন। আর এরকম একটা পরিবেশ কার না ভালো লাগবে বলেন। এরপর এখানে ছিল একটা বিয়ার শপ, যারা হচ্ছে এখানে বিয়ার খেতে পছন্দ করে তারা এখানে বিয়ার খেতে পারবে। রাতের বেলা এই জায়গাটি নাকি আরো সুন্দর থাকে, অনেক সুন্দর দেখা যায়। আমরা যেহেতু দিনের বেলায় গিয়েছিলাম, তারপর দেখতে পাচ্ছিলাম বিশাল একটা সমুদ্র। এই সমুদ্রটা দেখে মনে হয়েছিল যে এই সমুদ্রটা মনে হয় শেষ হবার না। আর মালয়েশিয়াতে যেহেতু গরমটা একটু বেশি, সেদিন আমরা যখন ঘোরাঘুরি করছিলাম রোদের তাপটা ভীষণ ছিল। আর এরকম জায়গাতে কার না আসতে ভালো লাগবে, তাই না? আর ফটোশুট করার জন্য কিছু কিছু সুন্দর সুন্দর প্লেস ছিল যেখানে আমরা অনেকগুলো ছবি তুলে নিয়েছিলাম। আর এই ভিডিওটি এডিট করতে করতে আমার ইচ্ছে হচ্ছিল আরেকবার যদি যেয়ে ঘুরে আসতে পারতাম, ভীষণ ভালো লাগে। আসলে এরকম জায়গা ভিডিও দেখতে যেমনটা ভালো লাগে তেমনটা ঘুরতে অসাধারণ লাগে। আর এই যে সাপটি দেখতে পাচ্ছেন, এটি দেখে আমি না প্রথমে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। তারপরে তো দেখলাম যে না, এটা আসলে একটা সুন্দর ছবি তোলার জন্য তারা ভাস্কর্য হিসেবে বানিয়ে রেখেছে। এরপর ভেতরটা ঘুরতে ঘুরতে এত সুন্দর জায়গা, আসলে এটার সৌন্দর্য আপনাদেরকে যত বলবো ততই হয়তো বা কম হয়ে যাবে। মালয়েশিয়াতে আসলেই সুন্দর সুন্দর ঘুরে যাওয়ার মতো অনেক জায়গা আছে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আবারও অন্য কোনো একটা ব্লগে আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।